ভাটপাড়া পৌরসভাতে শিফটেড ভোটার, এরা সব শিফট হয়ে গেছে। শিফটেড ভোটার, ট্রান্সফার ভোটার, এই দেখুন লাইন লেগে আছে। এর সংখ্যা আছে হাজার, কয়েক হাজার, যারা এখানে থাকে না, এদের নাম এখানে ভুয়া ভোটার হিসাবে আছে। হ্যাঁ, 35টা না, ভাটপাড়া বিধানসভার কথা বলছি আমি, এখনো জগদ্দল বলছি না, এটা ভাটপাড়া বিধানসভা নিয়ে আমি বলছি। এখানে টোটাল আছে, ডেথ ভোটার আছে ভাটপাড়া বিধানসভার মধ্যে 3474 ডেথ ভোটার, যারা মারা গেছে। শিফটেড আছে 5455, ম্যারিড হয়ে চলে গেছেন 448, টোটাল 9377 ভোট এখন পর্যন্ত। 9377 ভোট আমরা কালেকশন করতে পেরেছি, যেখানে লোক মারা গেছে, নেই, থাকে না, বা এখান থেকে চলে গেছে। মারা গেছে শুধু 3474, তারা এসে ভোট দিয়ে যাচ্ছে। টোটাল ট্রান্সফার 5455, টোটাল ম্যারিড চলে গেছে এখানে 4448। এটা শুধু বলছি না, এর তথ্য দিচ্ছি আপনাকে। এই দেখুন, এক একটা এপিক নম্বর দিয়ে কালেকশন করেছে, এপিক নম্বর দিয়ে এই পুরো লিস্ট আছে, এপিক নম্বর দিয়ে যারা এখানে মারা গেছেন, শিফটেড আছেন, ডেথ আছেন, সবটা দেখুন এখানে লিস্ট করে। এই বাঞ্চ আপনি 9377 এখন পর্যন্ত পাওয়া গেছে। এটা সবটা আমরা 9377 ভোট ভুয়ো ভোটার, যার মধ্যে মারা গেছে, ট্রান্সফার হয়েছে, আর ম্যারিড হয়ে চলে গেছে এখান থেকে, কিন্তু তাদের নাম এখানে লাইন দিয়ে দেখুন সব করা হয়েছে, রানিং, তারা এসে ভোট দিয়ে যাচ্ছে, মানে তাদের হয়ে লোক ভোট দিয়ে যাচ্ছে, ভোট করে যাচ্ছে, ছাপ্পা ভোট। এই এপিক নাম্বার দিয়ে দিয়ে এনিবডি চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ করছি সবাইকে, ইলেকশন কমিশনকে, কি হাউ ক্যান পসিবল, এটা কি করে পসিবল হচ্ছে, অত লোক ফলস ভোটারে, আর এই সরকার এই ভুয়া ভোটার গুলোকে এখানে রেখে দিয়েছে, রেখে তারা ফলস ভোটিং গুলো করাচ্ছে। আমরা সবাইকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা এখানে মেল করে জানিয়ে দিয়েছি। এই দেখুন সব মেল করে জানানো হয়েছে। কবে মেল করেছেন? 8 সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি। বিএলও, এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা, নন টিচিং স্টাফ, তাদেরকে বিএলও বানানো হয়েছে। অথচ অস্পষ্ট নির্দেশ আছে, কোন পলিটিক্যাল পার্টি, কোন নেতা কে বিএলও বানানো যাবে না, কোন আঙ্গনবাড়ি এমপ্লয়িকে বিএলও বানানো যাবে না, অস্পষ্টভাবে নির্দেশ আছে। কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে, অস্পষ্ট করা হয়েছে। এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটার গুলো যদি থাকে, তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না। আমরা ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য জানিয়েছি আপনাদের মাধ্যমে। চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট কে, আপনারা ভুয়া ভোটার, ফলস ভোটার, ডেথ ভোটার যদি না থাকে, পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের সরকার 50টা সিটের উপরে বেশি পাবে।